হ্যালো ফ্রেন্ডস, আর্মি অর্ডিন্যান্স ক্রপসে ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। 2 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। মিনিমাম মাধ্যমিক পাস থাকলে তোমার ফর্ম ফিল আপ করতে পারবে আর্মি অর্ডিন্যান্স ক্রপসে। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 723টি। টোটাল ভ্যাকান্সি 723খানা ভ্যাকান্সি আছে। তার মধ্যে স্টেটমেন্টে আছে 389টি, ফায়ারম্যানে আছে 247টি, ম্যাটেরিয়ালস স্ট্যাটিস্টিশিয়ানে আছে 19টি, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টে আছে 27টি, সিভিল মোটর ড্রাইভার আছে 4টি, আর টেলি অপারেটর গ্রেডে আছে 14টি, কার্পেন্টার জয়নার আছে 60টি, পেন্টারে আছে 5টি, মাল্টি স্টাফস আছে 11টি। টোটাল 723খানা ভ্যাকান্সি আছে। এই টোটাল 723খানা ভ্যাকান্সির মধ্যে যারা স্টেটম্যানে করবে তাদের শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তারা স্টেটম্যানের জন্য আবেদন করতে পারবে। ফায়ারম্যান ক্ষেত্রেও তাই, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে তারা আবেদন করতে পারবে। কিন্তু ম্যাটেরিয়ালস অ্যাসিস্ট্যান্টে মিনিমাম গ্র্যাজুয়েশন লাগবে। গ্র্যাজুয়েশন ছাড়া তারা ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টে ফিল আপ করতে পারবে না। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টেও তাই, 12 ক্লাস পাস লাগবে, আর সাথে টাইপিস্ট লাগবে, হিন্দি অথবা ইংলিশ। আর সিভিল মোটর ড্রাইভারে আপনার ড্রাইভার লাইসেন্স থাকতে হবে। মাধ্যমিক পাসের সাথে হেভি ড্রাইভিং লাইসেন্স থাকলে তারা মোটর করতে পারবে। আর টেলি অপারেটারে মাধ্যমিক পাস থাকতে হবে, সাথে অপারেটিং টেলি অপারেটর এক্সচেঞ্জ ইকুইপমেন্ট থাকতে হবে। আর কার্পেন্টারে তাদের কার্পেন্টার থাকতে হবে, সাথে ITI থাকতে হবে। তাহলে তারা এর জন্য বয়স 18 থেকে 27 বছর হতে হবে। মিনিমাম 18 থেকে 27 বছর হলে তারা ফর্ম ফিল আপের জন্য যোগ্য। পরবর্তী স্টেপে দেখে নিই কী দেওয়া আছে, তোমাদের কি কি কোশ্চেন আসবে সব পরপর স্টেপে দেওয়া আছে। তোমাদের টোটাল পরীক্ষা হবে 150 নম্বরে। জেনারেল ইংলিশ আছে, নাম্বার অ্যাপিটিউড আছে, জেনারেল অ্যাফেয়ারেন্স আছে, জিকে আছে, রিজনিং আছে। ঠিক আছে, তোমাদের টোটাল ঠিক আছে। এখানে ভ্যাকান্সি কেটে দেওয়া হয়েছে। টোটাল ম্যাটেরিয়াল স্টেশনসে 10টা আছে। ঠিক আছে, EWS-এ কটা আছে, এগুলো সব কেটে দেওয়া আছে। তোমরা MTS-এ কটা আছে সব ভাগ করে দেওয়া আছে। ঠিক আছে, স্টেটম্যানে কতগুলো আছে, ফায়ারম্যানে কতগুলো আছে, টোটাল তোমাদের সিলেক্ট পরপর সব তোমাদের ভাগ করে দেখিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে দেখে নেবে। তোমাদের বয়স হতে হবে ফায়ারম্যানের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 25 বছর হতে হবে। ফায়ারম্যানে 18 থেকে 25 বছর হলে তোমরা ফিল আপ করতে পারবে। আর কার্পেন্টার জুনিয়রতে 18 থেকে 25 বছর হতে হবে। বলা আছে ITI লাগবে, প্রথমে বলা আছে। MTS-এর ক্ষেত্রেও 18 থেকে 25 বছর। স্টেটম্যানেও তোমাদের 18 থেকে 25 বছর। বাকি যেসব ক্ষেত্রে আছে ওটা 18 থেকে 27 বছর হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে SC ST 5 বছর ছাড় পাবে, OBC 3 বছর ছাড় পাবে, PhD ঠিক আছে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তারা 10 বছর ছাড় পাবে, এক্স সার্ভিসম্যানরা 3 বছর ছাড় পাবে। এগুলা তোমাদের ভালো করে দেখে নিতে হবে। তোমরা এর জন্যে ওয়েবসাইটে ঢুকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর সাথে তোমাদের যখন ফর্ম ফিল আপ করবে তখন মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট অবশ্যই লাগবে। সাথে মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট এবং ভোটার কার্ড অথবা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি ID থাকতে হবে, কারণ তাদের নাম্বারিং পুট করতে হবে। আর মাধ্যমিক ডকুমেন্টসের সার্টিফিকেট নাম্বার পুট করতে হবে এবং মাধ্যমিক ডকুমেন্টস কিন্তু আপডেট করতে হবে, সাথে 1 কপি ছবি এবং তোমার সই আপডেট করতে হবে। আর যে মেল ID মোবাইল নম্বর দেবে সেই মেল ID মোবাইল নম্বরে কিন্তু অবশ্যই করে OTP যাবে। দুটোতেই OTP যাবে। দুটোই OTP তোমরা সাবমিট মারলে তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেলে তোমাদের নেক্সট ধাপ আসবে, তখন তোমরা সেখান থেকে ফর্ম ফিল আপ লগ ইন করতে পারবে। লগ ইন করার পর সেই মেল ID মোবাইল নাম্বার দিয়ে অ্যাক্টিভেট করলেই তোমাদের নাম্বার খুলে যাবে। তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপের তথ্য খুঁটিনাটি সব দেখিয়ে দেওয়া হবে পরবর্তী স্টেপে। এটা এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি,
সেক্ষেত্রে দেখা হয়নি নিয়ে ফর্ম ফিল আপ সাইট ডিস্টার্ব করছিল। ফর্ম ফিল আপ পরবর্তীকালে ফর্ম ফিল আপের সব স্টুডেন্টদের তথ্য দেখিয়ে দেওয়া হবে। ফর্ম ফিল আপ কীভাবে করবে না করবে সব কিছু দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। পরবর্তী ভিডিওতে তোমাদের দেওয়া হবে।